হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল হতে না হতেই দেখো বাইরে বৃষ্টি, আর সেই সাথে হচ্ছে আমার যে মুরগিগুলো দেখো কতটা বড় হয়ে গেছে মুরগিগুলো। তো যাই হোক, সব সময় কিন্তু ওদের কাছে আসার টাইম বা তোমাদের ভিডিও করে দেখানো হয় না, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো ওরা কিন্তু প্রচণ্ড দুষ্টু চঞ্চল, দেখো কত দিক দৌড়দৌড়ি করছে, আর খাবার দিলে তো একদম চলে আসে। তো সকালবেলায় কিন্তু ঝটপট আজকে একটু আমি রুটি তৈরি করে নিব। সকালবেলা আজকে ভেবে নিয়েছি যে একটু রুটি খাবো, তো রুটির সঙ্গে দেখা যাক আর কি খাওয়া যায়, আগে তো রুটিটা তৈরি করে নিই। তো এদিক কিন্তু আমি ঝটপট করে দেখো রুটিটা তৈরি করে বেলে নিয়েছি। আর ঘরে আজকে আমরা সবাই রুটি খাবো, তারপরে হচ্ছে বাকি রান্নাবান্না সেরে নেব। তো হচ্ছে রুটির সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি আজকে হচ্ছে হাঁসের ডিম। এটা হচ্ছে আমাদেরই দেশি হাঁসের ডিম, আর দেশি হাঁসের ডিম কিন্তু ভাজি করে খেতে অনেক অনেক টেস্টি লাগে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি দেশি হাঁসের ডিম অনেক খেতে পছন্দ করি। তো আজকে রুটির সঙ্গে দেখো একটা বড় সাইজের 2টা ডিম একদম মিলিয়ে নিয়ে ভেজে নিয়েছি। তো আর হচ্ছে দুধ আছে, দুধ দিয়ে রুটি খাওয়া হবে আর ডিম দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দেখো সবজি খেতে, আর এখান থেকে তো কিছুটা সবজি নিয়ে যাব আজকে রান্নার জন্য। কারণ হচ্ছে টাটকা টাটকা সবজি নিয়ে কিন্তু গাছ থেকে তুলে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দেখো ওই যে দূরে একটা চাল কুমড়া ঝুলে আছে, তো চাল কুমড়া কিন্তু আজকে আর নেব না। আর এদিকে দেখো শশাগুলো কিন্তু অনেকটা বড় সাইজের হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে দেশি শশা বলা হয়, বাজারের যে শশাগুলো আছে ওইগুলো কিন্তু একটু ছোট সাইজের। আর এই শশাগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, অনেকটাই বড় হয়, তো ছোট ছোট। আর এদিকে নিয়ে এসেছি বিলের মাছ। তো তোমরা প্রতিদিন ভাবতে পারো যে আমরা কি বিলের মাছ খাই। হ্যাঁ, এখন যেহেতু আমাদের বিলে একটু জল আছে, আর জলের কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর বিল থেকেই মাছ ধরি আমরা। তো আজকে গাছের বরবটিগুলো আগের দিন তোলা ছিল, নয়তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিতাম যে আমার গাছে কতটা বরবটি হয়েছে। আর বরবটি কিন্তু আমার পছন্দের একটা সবজি। তো এই বরবটি দিয়ে হচ্ছে আজকে আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। তো হচ্ছে আমরা গ্রামের মধ্যবিত্ত আমাদের জীবনযাপন, আমরা যেরকমই সাদাসিধে খাদ্য খাবার খাই বন্ধুরা, সেটাই কিন্তু তোমাদের মাঝে জাস্ট তুলে ধরার চেষ্টা করি। আর এই দেখো এদিকে শশা কেটে নিয়েছি, আর শশাটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। আমার হচ্ছে চাল কুমড়োটা তেমন একটা পছন্দের সবজি নয়, তবে শশা আর বরবটিটা কিন্তু আমার কাছে একটু পছন্দের। আমার কাছে কিন্তু লাউ বা মিষ্টি কুমড়া এটাও কিন্তু তেমন একটা পছন্দের নয়, কিন্তু শশা খেতে কিন্তু শশার তরকারিটা আমার কাছে ভালোই লাগে, আর বরবটিটাও ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে এখন দেখো অনেক দিন পরে কিন্তু কয়েকদিন কিন্তু বৃষ্টিতে ভিজেছি। তো আজকে ভেবেছি জমিয়ে পুকুরে স্নান করব ডুবিয়ে। তা মা মেয়ে দেখো দুজনেই কিন্তু পুকুরে নেমে পড়েছি স্নান করতে, আর দিনটা কিন্তু অনেক অনেক সুন্দরভাবে উপভোগ করি। পুকুরে কিন্তু এভাবে ডুবিয়ে যখন স্নান করি আমি কিন্তু অনেকক্ষণ টাইম ধরে স্নান করি, কারণ আমার এভাবে অনেক অনেক ভালো লাগে ভিজতে। তো আমি এই জন্য মেয়েকেও তেমন একটা কিছু বলি না, কারণ ওর প্রচুর ঠান্ডার সমস্যা কম আছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য থেকে যেও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো সবাই।